এটিকে বলা হচ্ছে যে সেটিকে বলা হচ্ছে যে আমি নাকি মেট্রো রেলের ছবি আপলোড করেছি। মানে এটা খুবই দুঃখজনক। এই ধরনের রাজনীতি আমার মনে হয় যে এটি কোনোভাবেই রেলেভেন্ট না, এবং মানুষ এই ধরনের রাজনীতি কখনোই গ্রহণ করবে না। মানে বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল, সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে। এবং এস এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন। তো সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূল মন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটির আমার রিটের অন্যতম বক্তব্য হচ্ছে এটি। এই ইয়ের এস এম ফরহাদের এই স্টেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এবং এছাড়াও আরো যেটি আছে তিনি আসলে নিষিদ্ধ দল, যেটি নিষিদ্ধ ছাত্রলীগ, সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই। তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন, সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি ছিলেন এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন, এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি। তো সেই জায়গা থেকে তিনি এখনো হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন, এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটি আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যে বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে, এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার রাখেন না। তো সেই এই দুটি মূল মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে। আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটির উত্তর দেওয়া হয়নি, সেটি হচ্ছে যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রিটটি করলাম, এটি কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা। আমি পরিষ্কার করে বলতে চাই যে না, ডাকসুটি হোক, এই ডাকসুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভিতর থেকে মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি, এবং এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য এটি করা হয়নি। সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে এই আমার রিটটি করা হয়েছে। এরপরে হচ্ছে রিটটি করার পর থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে মানে বট অ্যাটাকের শিকার হচ্ছি এবং বুলিং এর শিকার হচ্ছি। এই বিষয়েও আমি আসলে আমার যার বিরুদ্ধে রিটটি করেছি এস এম ফরহাদ, তাকেও এই বিষয়ে অবগত করতে চাই, কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলক ভাবেই আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাট শেমিং এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে। তো আমি বলবো যে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার সাথে আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই, ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি। এটি সম্পূর্ণভাবে আদালত নির্ধারণ করবে, এবং এটি আদালতের মাধ্যমেই আসলে রায়টি হবে বলেই আমি আদালতের কাছে গিয়েছি। তো তিনি আসলে কোন জায়গা থেকে আমার বিরুদ্ধে এই ধরনের একটি চালাচ্ছেন, এই ধরনের একটি বট অ্যাটাক চালাচ্ছেন, বা মানে তাদের এই বট বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততাটা কি। তার সাথে যদি আমার কিছু বলার থাকতো, আমি নিশ্চয়ই তাকে সরাসরি গিয়ে বলতাম যদি আমার ব্যক্তিগত কোনো বিরোধ থাকতো। তিনি আসলে কেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে বট বাহিনী অথবা যারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন একযোগে, মানে অ্যাসাইন্ডলি এই ধরনের কাজকর্ম করে থাকেন, তাদেরকে আসলে ফান্ডিংটি কারা কারা করে, এবং তারা আমাদের এই মানে আমাদের ডাকসু নির্বাচনে লড়ছেন আমাদের মতো শিক্ষার্থী, তারা আসলে এই বট বাহিনীকে কিভাবে তাদের উদ্দেশ্যে ব্যবহার করছেন, এটি আমার একটি আমার একটি অন্যতম প্রশ্ন। আমি এই প্রশ্নটি এস এম ফরহাদের কাছে রাখতে চাই। এবং আরো একটি বিষয়, সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠে আমার দৈনিক মানে বট বাহিনীও আসলে যে বিষয়টি দেখছে যে জুলাই সময় 30 জুলাই আমি আসলে একটি ছবি আপলোড করেছিলাম, সেটি হচ্ছে আমার 2রা মে 2024-এ তোলা চারুকলায় তোলা একটি ছবি। আমার কাছে মনে হয়েছে ছবিটির মধ্যে অন্য তাৎপর্য আছে। ছবিটি আসলে ভাঙা কাচের ছবি ছিল, সেটির মধ্যে প্রকৃতির একটা রিফ্লেকশন দেখা যাচ্ছিল, এবং সেটি আমার কাছে মনে হয়েছে যে ওটার অন্য তাৎপর্য থেকেই আমি ছবিটি গ্রহণ করেছিলাম। ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমি 30 জুলাই এই ছবিটি আপলোড করি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের যেই বাস্তবতা, সেই সময়ের যে বাস্তবতা এবং যেই স্বাভাবিকতা জীবনে, সেটি আসলে ভেঙে পড়ছে, এবং আমাদের সাধারণ মানুষের উপর, সাধারণ ছাত্রদের উপরে
এক ধরনের যে ধরনের নির্বিচারে আসলে তাদেরকে গুলি করা হচ্ছে বা তারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, সেই জায়গা থেকে আমি আসলে এই ছবিটি আপলোড করি। এবং এটিকে আসলে দৈনিক জনকণ্ঠেও, একটি দৈনিক পত্রিকা হওয়া সত্ত্বেও, বট বাহিনীর কথা অনুযায়ী এবং তাদের যে তাদের যে ব্যাখ্যা সেই অনুযায়ী আসলে এটিকে বলা হচ্ছে যে আম, সেটিকে বলা হচ্ছে যে আমি নাকি মেট্রো রেলের ছবি আপলোড করেছি। মানে এটা খুবই দুঃখজনক। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে ওই বিষয়টি ক্লিয়ার করেছি যে ওই ছবিটি ছিল 2রা মে 2024 সালে তোলা, এটি মেট্রো রেলের কোনো ছবি না। এবং এই ছবিটা দেখে যে কোনো মানুষই আসলে বুঝতে পারবে যে এই ছবিটি কি কারণে এবং এই ছবিটি আসলে মানে কোন উদ্দেশ্যে আপলোড করা হয়েছে। আচ্ছা, তো আরো একটা বিষয় আসলে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে নারীর প্রতি মানে শুধু আমার প্রতি না, যে কোনো নারীর প্রতি আসলে দেখা যায় যে এই বট বাহিনীর এক ধরনের টার্গেট মূলক অ্যাটাক। আমি আমার সহ যাত্রী এবং তিনিও ডাকসু নির্বাচনে প্রার্থিতা করছেন, হেমা চাকমা, তার তার বিষয়ে বলতে চাই যে তাকে নিয়েও আসলে আমার মানে আমি জানি না কেন আমার প্রোফাইলে এবং তার প্রোফাইলে মানে বট বাহিনীর এক ধরনের মানে যে অ্যাটাকের কথা বলছিলাম সেটি আসলে চলমান, এবং তাকেও আসলে অ্যাটাক করা হচ্ছে। তাকে সামাজিক ভাবে, আমি এটিকে বলবো এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ। মানে এই ধরনের মানে ফ্যাসিবাদী, মানে সামাজিক ফ্যাসিবাদী কর্মকাণ্ড তারা আসলে একযোগে চালাচ্ছেন নারীর বিরুদ্ধে। শুধুমাত্র নারীর বিরুদ্ধে না, যারা যারা তাদের বিরুদ্ধে, মানে যারা যারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে। আমি তো আসলে ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করতে যাইনি। আমি তো তাকে তার বিরুদ্ধে যে আমার অভিযোগটি ছিল সেটি আমি আসলে আদালতের মাধ্যমেই তার কাছে দিয়েছি, বা আদালতের মাধ্যমেই সেটি প্রকাশ করেছি। তাহলে কেন তারা আসলে এই ধরনের রাজনীতি করছেন? এই ধরনের রাজনীতি আমার মনে হয় যে এটি কোনোভাবেই রেলেভেন্ট না, এবং মানুষ এই ধরনের রাজনীতি কখনোই গ্রহণ করবে না। মানে জি, হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা, আমার হ্যাঁ, আচ্ছা, আমার স্ট্যান্ড 10 দিন আগেও যেটি ছিল এখনো সেটি আছে, কিন্তু আমি যে বললাম আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি, আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। এই নিরাপত্তাহীনতার জন্যই আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে এই রিটটি করবে এবং এটি লিগ্যাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে মানে আরো আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল। এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ, যে ধর্মীয় ফ্যাসিবাদ, সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল। সেই কারণেই আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে, কিন্তু আমি আরো আগেই সেটি নিতে পারতাম। হুম, হুম। সে- সেক্ষেত্রে আমরা আবারও কথা বলবো, আমরা আবারও চাইবো ডাকসু নির্বাচনটা যাতে হোক। আমরা কখনোই চাই না ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। ডাকসু নির্বাচন খুবই দরকারি, কারণ এই এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি, পরবর্তী দেশীয় রাজনীতি এবং সব ক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যাবে। এবং আমরা এটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবেচনা বোধ সম্পন্ন প্রতিটি মানুষ, প্রতিটি শিক্ষার্থী, তারা আসলে তাদের ভোটটি এমন জায়গায় দেবেন না যারা যারা নারীর প্রতি এবং এবং যে কোনো মানুষের প্রতি, যে কোনো মানে মানে মতামতের প্রতি তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন। হুম। যে মানে বট বাহিনীর বিরুদ্ধে বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নির্বাচন কমিশনের কাছে আমি যাইনি। সেটিও একভাবে বলা যায়, কারণ আমরা দেখেছি যে জুলিয়াস সিজার তালুকদারকে নিয়েও আসলে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যে তাকে, আমি আমি বলছি যে এখানে এক ধরনের একপাক্ষিকতা মানে মানে দেখা যাচ্ছে, এক ধরনের বায়াসেস আমরা বুঝতে পারছি, আশঙ্কা করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সেখানে না গিয়ে আমি যদি একজন লয়ারের মাধ্যমে আমার আমার কমপ্লেইনটি আসলে ইয়ে করি, প্রকাশ্যে আনি, সেটি আমার জন্য বেশি সেফ এবং নিরাপদ। না, ওই আমি বললাম, আমি আসলে আমার বক্তব্যটি আগেই পরিষ্কার করেছি যে আমি আসলে ব্যক্তিগতভাবে এটির সঙ্গে আসলে নিজেকে জড়াতে চাইনি, এবং আমি চেয়েছি আমার লয়ারের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বিষয়টি তাদের কাছে যাক।
এটি আসলে একই বিষয়, মানে বিষয়টি একই, কারণ বক্তব্যের জায়গা একই, অভিযোগের জায়গা একই, কিন্তু এখানে আসলে আমাকে সরাসরি জড়িত হতে হচ্ছে না যদি আমি আদালতের মাধ্যমে যাই। নিরাপত্তা ঝুঁকি নিয়েই করেছি, কারণ আমার মানে যেটি আশা করেছি, মানে যে ধরনের আশঙ্কা করেছি সেটি তো সত্য হচ্ছে। সেটি আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে হোক, আমি আমার প্রতিদিনের চলাফেরাতে হোক, সেটি আমি লক্ষ্য করছি, মানে এই আশঙ্কাটি আমি করেছিলাম এবং এটি ঘটছে। হম হম, সেই ক্ষেত্রে আমার অবস্থান, দায়ভার আমার উপর বর্তাবে না, কারণ আমি বারবারই বলে যাব যে আমরা ডাকসু নির্বাচন চাই এবং এটা হওয়ার জন্য আমার যতখানি করা দরকার, আমার যদি আবারও আসলে উচ্চ আদালত হোক বা যে কোনো কারো কাছে এই বিষয়টি আসলে আনা দরকার হোক, সেটি আমি করব। আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে ডাকসু নির্বাচন হয়, মধ্য থেকেই একজন মানে নেতৃত্ব উঠে আসে।